অবশেষে বারাসতের দি নবপল্লী কোঅপারেটিভ ব্যাংকের কমিটি গঠন হলো শুক্রবার। কোঅপারেটিভ ব্যাংকের নিয়ম অনুযায়ী বেশ কয়েক বছর আগে ব্যাংক পরিচালনার জন্য নির্বাচিত একটি বোর্ড গঠন হলেও বিভিন্ন কারণে 2021 সালের 23শে মার্চ তৎকালীন বোর্ড ভেঙে দিয়ে সরকারি প্রতিনিধি দিয়ে দি নবপল্লী কোঅপারেটিভ ব্যাংক পরিচালিত হচ্ছিল। এরপর 2024 সালের 11ই ডিসেম্বর থেকে বোর্ড গঠনে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। 46 জনের ওই বোর্ড গঠনে নির্বাচনে কেউ অংশ না নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকারি প্যানেল ব্যাংক পরিচালনার দায়িত্ব পায়। শুক্রবার সেই 46 জন বোর্ড সদস্যদের মধ্যে থেকে 9 জনের বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচিত হয়। নতুন বোর্ডের চেয়ারম্যান হন বারাসত পুরসভার পুর পরিষদ অরুণ ভৌমিক। অন্যদিকে সম্পাদক হন প্রভাস চন্দ্র সরকার, ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঞ্জীব ব্যানার্জি এবং কোষাধ্যক্ষ হিসেবে রিতেশ বসু নির্বাচিত হন। নতুন বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর অরুণ ভৌমিক জানান, দেখুন, ব্যাংকের কতগুলো নিয়ম আছে। একটা হচ্ছে, আপনি যদি বোর্ড যতক্ষণ না হয় ততক্ষণ রেজুলেশনের মাধ্যমে যে যে কাজগুলো করা যায়, যখন বোর্ড না থাকে তখন জাস্ট ব্যাংক অপারেটিং এর ক্ষেত্রে যেটুকু করার সেটাই একমাত্র কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটর বা স্পেশাল অফিসার করতে পারে। স্বাভাবিকভাবে যেহেতু এই ব্যাংকের আগে পর্যন্ত, আজকের থেকে আগে পর্যন্ত, কাল পর্যন্ত যেহেতু কোনো বোর্ড ছিল না, সেক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হয়েছিল। যেরকম ডিভিডেন্ড পাইনি বা লোন পাওয়ার ক্ষেত্রে বিষয়টা আমি বলতে পারবো না, কারণ আমরা জাস্ট এসেছি, সেটা আমরা দেখব। নিশ্চয়ই এই কোঅপারেটিভ ব্যাংক বা সমবায় ব্যাংকের উদ্দেশ্যটাই হচ্ছে সাধারণ মানুষ তাদের পাশে থাকা, তারা যাতে এই ব্যাংকের থেকে সঠিক পরিষেবা পায় সেটা দেওয়া, এবং সব দিক বজায় রেখে ঠিক ঠিক ভাবে লোন পাওয়ার যে প্রসিডিওর আছে সেই মতন যারাই লোন পাওয়ার মতন হবে তারা অবশ্যই লোন পাবে। সেটা নিশ্চয়ই আমরা সামনের দিনে দেখব। সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে ব্যাংকে পার্মানেন্ট স্টাফ জাস্ট 31 জানুয়ারিতে রিটায়ারমেন্ট হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আমাদের যে স্পেশাল অফিসার আছেন, ওনার এখতিয়ার অনুযায়ী উনি জাস্ট 1 মাসের জন্য আমাদেরকে এখানে যে হায়েস্ট স্যালারি ড্র করতেন বিশ্বজিৎ বাবু আছেন, ওনার রিটায়ারমেন্টের পরও তাকে 1 মাসের জন্য এক্সটেনশন স্পেশাল অফিসার করিয়েছে, কিন্তু সেটাও আর 13-14 দিনের মধ্যেই প্রায় শেষ। স্বাভাবিকভাবেই আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই স্পেশাল অফিসারের যা যা বললেন আমাদের, তাতে আমাদের দাঁড়াচ্ছে এটাই যে ইমিডিয়েট আমাদের প্রথম যে মিটিং, সেই মিটিংয়েই আমাদের পার্মানেন্ট স্টাফ নেওয়ার যে প্রসিডিওর সেটা সম্পর্কে জানা বা তার জন্য চিঠি করা। পাশাপাশি যত শীঘ্র সম্ভব আমরা পার্মানেন্ট স্টাফ পাবো ঠিকই, কিন্তু তার আগে যতক্ষণ না পারছি, যেহেতু একটা মনিটারি বিষয়, তাই আমরা চেষ্টা করব যে যিনি এখনো এক্সিস্ট করছেন 1 মাসের জন্য এক্সটেনশনে, তার আর একটা ফার্দার এক্সটেনশন, যতক্ষণ না আমরা নতুন করে পার্মানেন্ট স্টাফকে রিক্রুট করতে পারছি। আমরা বলবো যে এই কোঅপারেটিভ ব্যাংক এমনিতেই এই নর্থ 24 পরগনার মধ্যে একটা আলাদা মাত্রা রাখে। বিগত দিনের অনেকেই এই বোর্ডে আছেন, এই মুহূর্তে যারাই আছেন এখানে তারা প্রত্যেকে কিন্তু এই ব্যাংকের সাথে পরিচিত। ধরুন, আমি বিগত দুটো টেনিয়রে আমি ছিলাম না, কিন্তু 9 সালে থেকে 14 সালের যে টেনিয়র, তাতেও আমি বোর্ড অফ ডিরেক্টর ছিলাম। আমার পাশে যে প্রভাস চন্দ্র সরকার বসে আছেন আজকে সেক্রেটারি, তিনিও কিন্তু সেদিন সেক্রেটারি ছিলেন। 5টা বছর এই কোঅপারেটিভ ব্যাংকের সেক্রেটারি হিসেবে তার কাজ করার অভিজ্ঞতা আছে। রিতেশ বাসু এর আগেও ছিলেন, সঞ্জীব বাবুও কিন্তু এর আগে আমাদের এই ব্যাংকে ছিলেন। আমাদের মেন বিষয়টা করোনার সময় এই ব্যাংকের যে একটা স্পেশালিটি আছে, যেটা সানডেতে খোলা থাকে, এটা সকাল বিকেলে অপারেট হয়। এতে যেটা হয়, আমাদের এই নবপল্লী অঞ্চলে সারাউন্ডেড এরিয়াতে এত গরিব খেটে খাওয়া মানুষের সংখ্যা, তারা প্রত্যেকে কিন্তু এই কোঅপারেটিভ ব্যাংকে ফেভার করে। কিন্তু করোনার সময় কোনো একটা কারণে তৎকালীন যে বোর্ড ছিল, তারা করোনার জন্য তারা কিন্তু এটাকে একবেলার ব্যাংক করে দিয়েছিলেন। পরবর্তীকালে আর সেটাকে আমাদের চেঞ্জ করা হয়নি। তাই আমাদের প্রথম ইচ্ছেটা, আমরা আগামী দিনে আবার এই ব্যাংকের যে ঐতিহ্য, যেটা বিগত দিনে কোঅপারেটিভ ব্যাংক বলে সবাই চেনে, বারাসতে নবপল্লীর এই কোঅপারেটিভ ব্যাংক, অর্থাৎ সকালে একবার খুলতো, আবার বিকেলে সন্ধ্যেবেলা একবার খুলতো, অর্থাৎ যে খেটে খাওয়া গরিব মানুষগুলো যারা এই ব্যাংকে অ্যাভেল করতেন, আজকের দিনে অফিস আওয়ার্স এই ব্যাংকটাও হয়ে যাওয়াতে
স্বাভাবিকভাবে তাদেরও কিন্তু খেটে খাওয়ার সময়টাও কিন্তু এই টাইমটা। তার জন্য আমার যেটা মনে হচ্ছে হয়তো অনেক সেই ধরনের মানুষ আজকে এত এখানে এই ব্যাংকটার সেই পরিষেবাটা নিতে পারেন না, হয়তো তারা অ্যাকাউন্ট বন্ধ করেছে। তাই আমরা চাইবো আবার সেই অ্যাকাউন্ট হোল্ডাররা ফিরে আসুন। তার জন্য আমরা এই ব্যবস্থাটা আমরা রাখতে চলেছি আগামী দিনে। পাশাপাশি আমাদের পার্মানেন্ট স্টাফের খুব প্রয়োজন, ইমিডিয়েট যাতে তার ব্যবস্থাটা করা যায়। আর তাছাড়া সবে এসছি আমরা, আরো কিছুদিন যাক, আমরা চেষ্টা করবো এই ব্যাংকে যাতে আরো আরো এর মান উন্নত করা যায়। এবং কারণ এটা একটা গর্বের ব্যাংক আমাদের, নবপল্লী কোঅপারেটিভ ব্যাংক। এটার যেন কোনো রকম যে ঐতিহ্য নিয়ে এটা চলে আসছিল, সেটা আগামী দিনে যেন তার থেকে আরো ভালো জায়গায় পৌঁছে। এটাই থাকবে আমাদের এই বোর্ড অফ ডিরেক্টরস এর সবার একটা ইচ্ছে। Welcome to RB Diagnostic Barashat branch. For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, X-ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment, 30/16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline